রাম ও নারায়ণ রাম পাল ফ্যামিলি পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা ডেলি লাইফস্টাইলের ব্লগ ভিডিও শেয়ার করছি। অনেক দিন হয়ে গেল বড় ব্লগ শেয়ার করিনি। আমি বলি যে বড় ব্লগ প্রতিদিন দেব, কিন্তু দেওয়া সম্ভব হয় না। যাই হোক, আজকে একটা বড় ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগটি দেখতে থাকুন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করার অনুরোধ জানালাম। চলুন কন্টিনিউ করুন ভিডিওটি। আজ সকালবেলায় ঘুম থেকে উঠেই প্রচুর কাপড় চোপড় ভিজিয়েছি। অনেক দিন হয়ে গেল কাপড় চোপড় কাচা হয়নি, আকাচা কাপড় জমা করে রাখা ছিল। আজকে সেই কাপড় চোপড়গুলো ভিজিয়ে নিয়ে প্রথমেই কেচে নেব। সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটি এখান থেকে শুরু করছি। এখন সকাল 12টা মতো বাজে। এখন আর সকাল নেই, প্রায় 12টা বেজে গেছে, মানে নুন যেটা বলে সেটা হয়ে গেছে, দুপুর হয়ে গেছে। এখন আমি পরিষ্কার করব ঘরের এই দেয়াল আলমারিটা। দেয়াল আলমারির ভেতরে যে জিনিসগুলো ছিল সেগুলো নামিয়ে ফেলেছি। এখন পরিষ্কার করে মুছেও না হয়ে গেছে, তাকগুলোতে কাগজ পেতে দেবো, কাগজ পেতে সাজিয়ে নেব। আর সকালকার সমস্ত কাজকর্মই হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে ঘর দোর পরিষ্কার করেছি, আবার অনেক কাপড় চোপড় ভিজিয়েছিলাম, সেগুলো কাচা হয়ে গেছে। আজ শনিবার, আমাদের শনিবার দিন নিরামিষ রান্নাবান্না হয়, নিরামিষ খাবারই খাওয়া হবে। নিরামিষ রান্নাবান্না কিন্তু এখনো শুরু হয়নি। সকালে চা খেয়েছি, সকালের টিফিন করা হয়ে গেছে, তারপর দেয়াল আলমারিটা পরিষ্কার করে নিয়ে রান্নাবান্নায় যাব। তাহলে আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম, দেখতে থাকুন। কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে পাল ফ্যামিলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করার অনুরোধ জানালাম। আর হ্যাঁ, যে কথাটা বলছিলাম, আজ শনিবার আমরা নিরামিষ খাই, তবে সবাই নিরামিষ আজকে আমরা খাই না। আমার ছেলে শনিবারে নিরামিষ খায়, সেই জন্য ওর জন্য বিশেষ করে নিরামিষ রান্নাবান্না হবে। তবে মেয়ে নিরামিষ যেহেতু খায় না, মেয়ের জন্য ডিম করে দেব। আর মেয়ে নিরামিষ খায় হচ্ছে মঙ্গলবারে, সেদিন মেয়ের জন্য নিরামিষ রান্নাবান্না হয়। তবে ছেলে যেহেতু সেদিন আমিষ রান্নাবান্না রান্না খায়, সেহেতু সেদিন ওকে আমিষ কিছু প্রিপারেশন করে দিই। এই হচ্ছে আমাদের নিরামিষের তালিকা। তাহলে চলুন ব্লগটি দেখতে থাকুন। ওই যে বলছিলাম, দেয়াল আলমারিটা ভালো করে গুছিয়ে নেব। যেমন কথা তেমন কাজ, শুরু করে দিয়েছি নিজের কাজ। একেবারে উপরের তাকে কৃষ্ণনগরের জগদ্ধাত্রী মা বুড়িমাকে রেখেছি। তারপরের তাকে আমার ছেলে মেয়ের নাচ গানের ছবি আঁকার পুরস্কারগুলো রেখেছি, আর নিচের তাকে ছেলে মেয়ের কিছু ছবি দিয়ে তাকটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। কেমন হলো জানাবেন কিন্তু। তারপর চলে এসেছি এই আমগুলোকে গুছিয়ে রাখতে। ও, আপনাদের আগে বলেছিলাম যে আমাদের সকালের টিফিন হয়ে গেছে। না বন্ধুরা, সকালের টিফিন তাকটা গুছিয়ে নেওয়ার পরে করেছি। আজকে সকালের টিফিন খেতে অনেক দেরি হয়ে গেছিলো। এই যে দই এনেছিল, দইটা খুলে নিয়ে সকালের টিফিন খাবো। টিফিনে আজকে আমরা খেয়েছিলাম চিড়ে মাখা। আমার ছেলে মেয়ে আমরা ছুটির দিনে চিড়ে মাখা খেতে ভীষণ ভালোবাসি। আমার বর দেখুন আমগুলো কেটে নিচ্ছে, আর ছেলে কলাটা ছাড়িয়ে নিচ্ছে। অনেক দেরি হয়ে গেছে, তো সবাই মিলে হাত লাগিয়ে টিফিনটার আয়োজন করে টিফিন খাওয়া শেষ হয়ে গেছে। এখন 12:30 মতো বাজে। ছাদে চলে এসেছি। আকাশে হালকা হালকা একটু মেঘ হয়েছে। সকালবেলায় 2 ঘন্টা জামা কাপড় কেচেছি, সকাল 8টা থেকে 10টা পর্যন্ত প্রচুর কেচেছি। বাড়িতে ধোপা বসিয়েছিলাম, জানেন, ধোপা বসিয়েছিলাম, মুখে বলছি তাই, নিজেরাই কেচেছি। কি কাচিনি সেটাই বলা যাবে না। যা ঘরে ছিল সব বার করে কেচে নিয়েছি। বেশ কিছু জিনিস বার করা ছিল, আর কিছু কিছু নিজের থেকে বার করে কেচেছি। দেখুন, চারিদিকে মেলেছি, ঘরের ভেতরে পর্যন্ত মেলেছি। ছাদে সমস্ত জিনিস মেলার জায়গা হয়নি। এই যে বললাম হালকা মেঘ হয়েছে, তাই ছাদে এসেছি। যেগুলো শুকিয়ে গেছে পাতলা জিনিস, সেগুলোকে তুলে নেব বলে, সেই জিনিসগুলো তুলে নিয়ে ভারী জিনিসগুলো আবার রোদের দিকে মেলে দেবো। আর ঘরের ভেতরে যেগুলো আছে সেগুলো বাইরে মেলে দেবো। সেই উদ্দেশ্যে ছাদে এসে জামা কাপড় তুলতে শুরু করে দিয়েছি। আর এখানে দেখুন, আমার ছেলের স্কিনি গেঞ্জিটা মেঝেতে পেতে মেলেছিলাম। দড়িতে মেললে গেঞ্জি লম্বা হয়ে যাবে, তাই একটা গামছা পেতে তার উপরে স্কিনি গেঞ্জিটা মেলে দিয়েছিলাম। শুকিয়ে গেছে, তুলে নিলাম। ওই
ওই ছাদে জামা কাপড়গুলো তুলে নিয়ে এই ছাদে চলে এসেছি। দরজার পর্দা থেকে শুরু করে বিছানার মশারি পর্যন্ত কেচেছি। আমার হাজব্যান্ডের বেশ কিছু জামা কাপড়, যেমন গেঞ্জি, প্যান্ট, ছেলের জিন্সের প্যান্টগুলো কেচে দিয়েছি, কারণ জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি গিয়েছিলাম, সেখান থেকে ফিরে আসার পরে প্রচুর জামা কাপড় হয়েছিল, সেগুলো কেচেছি। আর এই যে ব্যাগগুলো দেখছেন, এগুলো কলকাতাতে মালপত্র নিয়ে যাওয়ার সময় দরকার লাগে। আর এই যে ব্যাগ দুটো দেখছেন, এই ব্যাগ দুটোতে আমরা স্কুলে খাবার নিয়ে যাই। আর এই পাপোশটাও কেচে দিয়েছি, শোকায়নি, ছাদের উপরে দিয়ে দিলাম মেঝেতে। আর আসন, বাড়িতে লোকজন এসেছিল, ভাইয়ের বউ, মা বাবা, ননদের ছেলে মেয়ে, জায়ের ছেলে মেয়ে, তাদের আসন পেতে খেতে দিয়েছিলাম, সব ফেলে রেখেছিলাম, রেখে বাপের বাড়ি চলে গেছিলাম ষষ্ঠী করতে। তাই অনেক জামা কাপড় জমে গেছিলো। আজকে বেশিরভাগ জামা কাপড়টা কেচে নিয়েছিলাম। প্রথম ব্যাচের জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে এনে ঘরে রেখে দিলাম। এবার দড়িগুলো ফাঁকা হয়েছে, ঘরের ভেতরে যেগুলো মেলা ছিল আগেই বলেছিলাম, এখন সেগুলো বাইরে দিয়ে দেবো। তবে দড়িতে এই যে জিন্সের প্যান্টগুলো ছিল, এগুলো প্রথমে ভাবলাম দড়িতেই দেবো, তারপর মনে হলো না, দড়িতে দিলে হবে না। এই প্যান্টগুলোকে ছাদের রেলিংয়ে দিয়ে দিলাম। আর দড়িটা ফাঁকা হলো, ওখানে ঘরের ভেতরে যে মোটা মোটা গেঞ্জিগুলো রেখেছিলাম সেগুলো দড়িতে দিয়ে দেবো। তাহলে সমস্ত জামা কাপড় একসঙ্গে শুকিয়ে যাব। মেঘটা উঠেছিল ঠিকই, মেঘটা মনে হচ্ছে কেটে গেল। যাই হোক, বৃষ্টি না হওয়াই ভালো, আমার জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। অল্প অল্প করে প্রতিদিন যদি জামা কাপড় কাচা হয়, এত জামা কাপড় জমে না বন্ধুরা। আমার বিশেষ কোনো কাজ থাকার কারণে অনেক দিন হয়ে গেছিলো জামা কাপড় কাচতে পারিনি, জমিয়ে রেখেছিলাম, যার কারণে এত জামা কাপড় হয়ে গেছে, একদিনে এত কাচতে হলো। আবার সোমবার থেকে স্কুল আরম্ভ হবে, সেই কারণে আজকে বাধ্য হয়ে জামা কাপড়গুলো কেচে নিলাম। তবে এই জামা কাপড় কাচতে আমার ছেলে আমাকে হেল্প করেছে, আর আমার হাজব্যান্ড আর মেয়ে আমাকে মেলে দিয়ে সাহায্য করেছে। না হলে নিজের একার পক্ষে এত জামা কাপড় কাচা সম্ভব ছিল না। বাড়িতে সত্যিই আমি আজকে ধোপা বসিয়েছিলাম। এখন পুজোর জন্য ফুলগুলো তুলে নিয়ে নিচে নেমে আসছি। স্নান তো হয়নি, রান্না সেরে স্নান করে পুজো করব। এই যে ফুল তোলা হয়ে গেল। ডিম রান্না হবে, ডিমটা আগে সেদ্ধ করে নিয়েছি ইন্ডাকশানে। আর এদিকে নিরামিষ রান্নাটা প্রথমে করে নিচ্ছি সোয়াবিন আলুর তরকারি। আর এরপরেও একটা সবজি হবে, ভিডিওটি দেখতে থাকুন, বুঝতে পারবেন। মশলাটা হয়ে যাওয়ার পর সমস্ত মশলাগুলো করে নিয়ে মিক্সিটা ভালো করে মুছে নিলাম। মিক্সিটাও বেশ কয়েকদিন হয়ে গেল মোছা হয়েছিল না, অনেকটাই ময়লা জমেছিল। সব কাজ প্রতিদিন অল্প অল্প করে করলে কাজ পরিষ্কারভাবে হয় ঠিকই, কিন্তু কিছু কিছু দিন এমন হয় না যে মিক্সিতে মশলা করলাম, থাক আজকে মুছতে গেলে দেরি হয়ে যাবে, মিক্সিটা পরে মুছে নেব, এইভাবেই মোছা হয় না আর কি। ওদিকে তো দেখলেন সোয়াবিনটা কষিয়ে ইন্ডাকশানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে জিদের ডাঁটা বলে একটা ডাঁটা পাওয়া যায়, খেতে খুব মিষ্টি হয়, সেই ডাঁটাটা বসিয়ে দিয়েছি। রান্নাবান্না সমস্তই কমপ্লিট হয়ে যাচ্ছে। আজকে রান্না হয়েছে এই যে জিদের ডাঁটা। এই ডাঁটাটা আমাদের এখানে খুব পপুলার। কাটোয়ার ডাঁটা খুব মিষ্টি হয়, অনেকেই কাটোয়ার ডাঁটা চচ্চড়ি রান্না করে। আমাদের এখানে ডাঁটাটার নাম হচ্ছে জিদের ডাঁটা, খেতে ভীষণ ভালো হয়। পটল, আলু দিইনি, বেগুন, পেঁপে, ঝিঙে, এই সমস্ত কিছু দিয়ে ডাঁটা চচ্চড়িটা করেছি। আর করা হয়েছে সোয়াবিন আলুর তরকারি, এটা নিরামিষ, ডাঁটা চচ্চড়িটাও নিরামিষ ছিল। আর তারপর হয়েছে চাটনি, কাঁচা আমের চাটনি, এটা আমাদের গাছের আমের চাটনি। আমটা এখন প্রায় পেকে এসেছে, যার কারণে আম খুব ভালো গলেনি, কিন্তু এই চাটনিটা খেতে ভালো লাগে। আম্রপালি আম তো এখনো পাকেনি। আমের চাটনি হয়েছে। আর এদিকে হয়েছে ঢ্যাঁড়স ভাজা, এই যে ঢ্যাঁড়স ভাজা। আর হয়েছে ভাত, এই যে ঢ্যাঁড়স ভাজা। এইবার আমিষের মধ্যে যে প্রিপারেশনটা হয়েছে সেটা হচ্ছে ডিমের কারি। এটা আমাদের তিনজনের জন্য হয়েছে, আমার ছেলে তো খাবে না এই ডিমের কারি, সব একসঙ্গে।
এগুলোই হচ্ছে আজকের আমাদের দুপুরের মেনু। আজকে শনিবারের দুপুরের মেনু এগুলোই ছিল। এটা দিয়ে আমি একটা শর্ট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব, আমার চ্যানেলে আপলোড করা থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন বিকেল 4:30 মতো বাজে, চলে এসেছি দুপুরের খাওয়া বাসনগুলো ধুয়ে নিতে। আমাদের খাওয়া দাওয়া করতে আজকে অনেক দেরি হয়ে গেছিলো। মোটামুটি 4টের সময় খেতে বসেছিলাম, অনেক কাজকর্ম করেছিলাম তো লেট হয়ে গেছে। এভাবে বেশি কাজকর্ম থাকলে প্রায় দিনই ছুটির দিনে আমাদের খেতে কিন্তু দেরি হয় বন্ধুরা। প্রথমেই বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিলাম। যদিও আমি রান্নার পরে বেসিন পরিষ্কার করে রেখেই স্নান সেরে খাওয়া দাওয়া সেরেছি, তবুও বেসিনটা প্রথমে একবার ভালো করে স্কচব্রাইট দিয়ে মেজে নিলাম। কারণ হচ্ছে যে ওই যে এঁটো বাসনগুলো প্রথমে একটু জল গুলিয়ে নিয়ে তারপরে তো বাসনগুলো সাবান দিয়ে মাজা হয়, যার কারণে তেলা একটা ভাব যাতে বেসিনে না থাকে সেজন্য প্রথমে স্কচব্রাইটের সঙ্গে সাবান মাখিয়ে বেসিনটা ভালো করে মেজে নিলাম। তারপরে এই যে চীনামাটির বাসন, কাচের বাসন, মানে এই যে বাটিগুলো, এগুলো মেজে আলাদা জায়গায় রেখে দিলাম। না হলে কাঁসার বাসনের সঙ্গে একসঙ্গে মিশিয়ে যদি বেসিনে ঢেলে রাখি না, ধোয়ার সময় ভেঙে যেতে পারে। ওই জন্য চীনামাটির বাসন বা কাঁচের যে বাসনগুলো থাকে আমি ভারী বাসনের সঙ্গে একসঙ্গে মিশাই না মিশিয়ে এইভাবে প্রথমে চীনামাটির বাসনগুলো দেখুন ধুয়ে নিচ্ছি। কাঁচের বাসনগুলো এইগুলো তো আমি একটা রান্নার থালি সাজাতে ব্যবহার করেছি, একটা শর্ট ভিডিও আমি দেবো, আমার চ্যানেলে দেখে নিতে পারেন। সমস্ত বাসনপত্র ধুয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে চলে গেছিলাম ছাদে। ছাদে এসে দেখি গাছের গোড়াগুলো শুকিয়ে গেছে। গতকাল সকালে জল দিয়েছিলাম, আজকে সারাদিন না, গতকালের আগের দিন দিয়েছি, গতকাল সারাদিন জল দেওয়া হয়নি। আজকেও সারাটা দিন চলে গেছে, গাছের গোড়া মানে মাটি শুকিয়ে গেছে, যার কারণে গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। আর ভিডিওটা কিন্তু আমার হাজব্যান্ড ক্যাপচার করে দিয়েছে, এটা কিন্তু আমার পুফরি পাওনা। আমি নিজেই মানে ট্রাইপড সেট করে ভিডিও করি, আর কিছু সময় ছেলে মেয়ে বা হাজব্যান্ড বাড়িতে থাকলে ওরা আমাকে একটু ভিডিও করে দেয়। আমার হাজব্যান্ড যদিও খুব ভালোভাবে মোবাইল ফোনটা ধরতে পারে না, তবে ওকে মানে ধরিয়ে দিলে বা বুঝিয়ে দিলে করতে পারে। আগে তো একদমই পারতো না, এখন ভালোই পারে। আমাকে এই ভিডিওটা শ্যুট করে দিয়েছে আমার হাজব্যান্ড। কেমন হয়েছে জানাবেন কিন্তু। এখন সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ জ্বেলে দিয়েছি, তারপর ঠাকুরের নাম গান করেই আজকের ব্লগটি আমি শেষ করব। আজকের ব্লগটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে পাল ফ্যামিলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করার অনুরোধ জানালাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ।